সুন্দরবনের বেতাজ বাদশাহ ঝোড়ো ঢালির রাজকীয় সাম্রাজ্যের হদিশ। গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ওরফে ঝোড়ো ঢালি। গোসাবা ব্লক জুড়ে তার বিপুল সাম্রাজ্য। চোখ ধাঁধানো একের পর এক বাড়ি, সম্পত্তির বহর দেখে চক্ষু চড়ক গাছ সাধারণ মানুষের। অভিযোগ উঠছে যে মাছের বিশাল জলাশয় রয়েছে এই তৃণমূল নেতার, যেখানে চিংড়ি সহ বিভিন্ন মাছের চাষ হয়। বিলাসবহুল রাজকীয় বাড়িও রয়েছে। অভিযোগ উঠছে যে গরিবের ওপরে প্রচুর অত্যাচার করেছে তৃণমূল নেতা। সাধারণ মানুষের ওপর জোর করে কাটমানি, জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে ঝোড়ো ঢালির বিরুদ্ধে। এই যে পাঁচিল লম্বা ঘেরাটা কার বাড়ি? ঝোড়ালি। এই ঝোড়ালি আচ্ছা, ও কি কোনো রাজনৈতিক দল করে? রাজনীতি মানে রাজনীতি দলই করে এবং গুন্ডাবাজি করে। আচ্ছা, জোরকে ভয় দেখিয়ে এইসব সম্পত্তি সব লোককে ভয় দেখিয়ে জোরকে দখল করে নিয়েছে আচ্ছা, আচ্ছা। এবং হিন্দু মেয়েদের তুলে নিয়েছে এখানে মান অপমান করে। ওর ওটা হচ্ছে কি ব্যবসা, যেটা ভালো বউ দেখে, মেয়ে দেখে, সেটাই ওর বউ হয়ে যায়। কতগুলো বউ ওর তার ঠিক ঠিকানা নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম অরবিন্দ মাল। ওনার ভালো নাম হচ্ছে সুবির আলী ঢালি। তৃণমূলের এখানে সভাপতি ছিলেন দীর্ঘ 15 বছর রাজত্বকালে। তৃণমূল দলের সভাপতি ছিলেন দীর্ঘ 15 বছর রাজত্বকালে। বহু সম্পত্তি তিনি দখল করেছেন। এরকম পাঠানখালীতে 5টা বাড়ি আছে এবং ফিশারি আছে বটতলিতে, পাঠানখালী, এছাড়াও বিভিন্ন জায়গায় সম্পত্তি করেছে এবং লোকের জমি জবরদখল করেছে। এইভাবে তার সম্পত্তি এবং মানুষের উপরে রাজ চালিয়ে গেছে। ব্লকের মধ্যে এ পর্যন্ত 5টা বাড়ি আছে, শুধু পাঠানখালী অঞ্চলের মধ্যেই 5টা বাড়ি। পাঠানখালী অঞ্চলের মধ্যে? হ্যাঁ, পাঠানখালী অঞ্চলে এতগুলো বাড়ি করে কি করেছে কেন? অ্যাকচুয়ালি যেটা সুন্দরী বউ মেয়ে হয় সেটাই ওনার বউ। এই নিয়ে 4-5টা বিয়ে করেছে, হিন্দু মেয়েদেরও তুলে এনে বিয়ে করেছে। এটাই হচ্ছে মূল কাজ তৃণমূল দলের পক্ষ থেকে। যা ইচ্ছা মানুষের উপর অত্যাচার, জব কার্ডকে তুলে নিয়ে মানুষের কাছে টাকা আত্মসাৎ করা, মানুষের গ্যাসের টাকা আত্মসাৎ করা, মানুষের জমি লুট করা।